এই বন্ধুরা আজকে ভিডিওতে কথা বলবো ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট আইএম কলেজের ব্যাপারে। পুরো টোটাল কলেজ রিভিউ করব। আজকে দেখবো কি কলেজের প্লেসমেন্টস কেমন চলছে, তাছাড়া কলেজ লাইফ কেমন, তাছাড়া ফেস্ট হয় কি হয় না, কলেজে কেমন কলেজ লাইফ আমরা কাটাতে পারবো, তাছাড়া ফি স্ট্রাকচার কেমন, তাছাড়া কি আরওআই ভালো হবে, লেটেস্ট প্লেসমেন্ট ডেটা আমরা দেখতে পারবো। গভর্নমেন্ট থেকে আমরা ওই প্লেসমেন্ট ডেটাটা এনেছি, তখন আপনাদেরকে ওটা শো করতে পারবো। আর এই ভিডিওটা আপনি সাজেস্ট করবো আপনাকে কি আপনি এই কলেজে ভাবছেন অ্যাডমিশনের জন্য বা ইন ফিউচার আপনি ভাবছেন অ্যাডমিশনের জন্য, তখন এই ভিডিওটাকে শুরু থেকে অন্ত অব্দি পাক্কা দেখুন। তাছাড়া বন্ধুরা এই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল করবেন সাবস্ক্রাইব। আর ডাইরেক্ট অ্যাডমিশনস আপনারা নিতে চান যে কোনো একটা ভালো প্রাইভেট কলেজে অফ ওয়েস্ট বেঙ্গল, যেমন এওটি কলেজ হয়ে গেল, আইএম কলেজ হয়ে গেল, হেরিটেজ বা হতে পারে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, জেআইএস কলেজ, এনি অফ দিস কলেজেস বন্ধুরা আপনাদের আমাদের অ্যাডমিশন কমিটি টিমকে এখনই রিচ আউট করতে চান। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রাস্ট, তাই জন্য আপনারা চাইলে আমাদের অফিসটাকে ভিজিট করতে পারেন আর এখানে এসে অ্যাডমিশনটাকে প্রসেস করাতে পারবেন। চলো শুরু করি। সব থেকে প্রথমে কথা বলবো আইএম কলেজে শুরু হয়েছিল 1989-এ। তো এই কলেজটা খুবই পুরানো আর একটা খুবই ভালো লেগেসি ক্যারি করছে। তাছাড়া আইএম একটা নতুন ক্যাম্পাসে শুরু করেছে, তার নাম ছিল ইউইএম নিউ টাউন। তারপরে ওনারা রিনেম করে কিছু বছর আগে এটাকে নাম করেছে আইএম নিউ টাউন। তাছাড়া ওনাদের আর একটা ক্যাম্পাস আছে, সেটা হচ্ছে ইউইএম জয়পুর, যেটা জয়পুরে স্টাবলিশড আছে। আইএম প্রথমে মাকাউটের টপ কলেজ ছিল, তারপরে ওনারা যখন দেখলেন কি হচ্ছে কি ওনাদের ইউইএম ক্যাম্পাসটা খুবই অসাধারণ প্লেসমেন্টস দিচ্ছে, রান করছে ভালোভাবে, তখন ওনারা হচ্ছে মাকাউটের সাথে টাই আপ ভেঙে এখন একটা অটোনোমাস কলেজ হয়ে গেছে আর ওদের ইউনিভার্সিটি টোটালি ইউইএম ইউনিভার্সিটি থেকে রান করছে। এবার অনেক বাচ্চাদের প্রশ্ন হয় কি এই আশ্রম বিল্ডিংটা কি জিনিস। আশ্রম বিল্ডিংটা হচ্ছে যারা ফার্স্ট ইয়ারে পড়ে তারা ওখানে ক্লাসেস করতে পারে, তারপরে ওনারা মেন ক্যাম্পাসে জয়েন করে নেয়। এবার কথা বলি কলেজ লাইফের ব্যাপারে। তো কলেজ লাইফ এখানে খুবই অসাধারণ। সব টাইপ অফ ফেস্ট আপনি দেখতে পারবেন। টেকনো ম্যানেজমেন্ট ফেস্ট হয়ে যাবে, আপনার ফেয়ারওয়েল হয়ে যাবে, তাছাড়া আপনাদের ফ্রেশার্স পার্টি হয়ে যায়, কালচারাল ফেস্ট হয়ে যায়, আপনারা যে টেকনো ম্যানেজমেন্ট ফেস্ট হয়, এই সব টাইপ অফ ফেস্ট এই কলেজে অর্গানাইজড হয় টাইম টু টাইম। কলেজ ড্রেস থাকে, ইয়েস এই কলেজে একটা ড্রেস কোড আছে যেটাকে আপনাকে পড়তে হবে ওয়াইল অ্যাটেন্ডিং দ্য কলেজেস। ওভারঅল ক্যাম্পাস লাইফের কথা বলি তো মেন যে ক্যাম্পাস আছে আপনাদের কলকাতা ক্যাম্পাস, ওটা একটু ছোট ক্যাম্পাস কম্পারেটিভ টু দ্য ইউইএম নিউ টাউন ক্যাম্পাস which is also called IEM New Town। তো ওই পার্টিকুলার কলেজে ক্যাম্পাসটা একটু বড়, সেটাই জন্য একটা আলাদা কলেজ ওনারা শুরু করেছিলেন। এখন যে হচ্ছে আপনাদের IEM কলকাতা ক্যাম্পাসটা একটু ছোট, বাট কাছের একটা বড় সড়ো একটা বিল্ডিং আপনি দেখতে পেরে যাবেন আর তার ভিতরে আপনার একটা ছোটো মোটো একটা ক্যাম্পাস আপনি লাইফ পেয়ে যান। বাস ইম্পর্টেন্ট হচ্ছে IEM নিউ টাউন যেটা হচ্ছে ওটা একটু বড় একটা সার্ফেস এরিয়াতে বা লার্জার ক্যাম্পাসে বানানো আছে, তাছাড়া ওখানে আপনি গ্রাউন্ডস পেয়ে যাবেন যেটা আপনি কলেজ লাইফটাকে এনজয় করতে পারবেন। লোকেশন স্যার আমরা ডিস্টেন্স ওয়াইজ গ্যাপ দেখি তো অলমোস্ট আপনি ইফ 30 minutes of travel করছেন থ্রু এনি পাবলিক ট্রান্সপোর্ট বা 10 minutes of driving through your self vehicle আপনার দুটো ক্যাম্পাসে ট্রাভেল করতে পারবেন। কলেজ লাইফে আরও একটা এনজয়মেন্ট হচ্ছে স্যাপ প্রোগ্রাম, যেটা হচ্ছে আপনি বিদেশে ঘুরতে পারবেন, টপ ইনস্টিটিউটসে আপনি এক্সপ্লোর করতে পারবেন, ইউরোপিয়ান ইউনিভার্সিটিসগুলো পেয়ে যাবেন, যেমন ফ্রান্সে আপনি কিছু ইউনিভার্সিটিস পেয়ে যাবেন, তাছাড়া অস্ট্রেলিয়া, ক্যানাডা, মেক্সিকো মতন বড় কান্ট্রিজে আপনি ভিজিট করতে পারবেন। তাছাড়া একটা ডেডিকেটেড ভিডিও আছে স্যাপ প্রোগ্রামের উপরে, আপনি ওইটা ভিডিওটা দেখতে চাইলেন ভিডিওর এন্ডে যেয়ে আপনি দেখতে পারবেন বা ডিসক্রিপশনে তার লিঙ্ক আমি দিয়ে দেবো। এরপরে কথা বলি ইন্টার্নশিপ অপরচুনিটিস। কলেজের টপ ব্রাঞ্চে হচ্ছে সিএসসি, AIML, তাছাড়া সাইবার সিকিউরিটি, AI, এইসব টপ ব্রাঞ্চে যে ইন্টার্নশিপ অপরচুনিটিস আছে সেগুলো 100% আপনি পেয়ে যাবেন মেন ক্যাম্পাসেও। আর যে নিউ টাউন ক্যাম্পাসে আছে আমরা কথা বলবো 80 to 70% আছে ইন্টার্নশিপ অপরচুনিটিস এখানে পাওয়া যায়। তাছাড়া আলাদা যে আপনি ব্রাঞ্চেস পাচ্ছেন সেখানে আপনি 50% হচ্ছে ইন্টার্নশিপ অপরচুনিটিস পেয়ে যান বা প্রজেক্টস আপনি পেয়ে যাবেন যেটা আপনি এক্সপ্লোর করতে পারবেন রিয়েল লাইফ লার্নিংস। বাট হ্যাঁ, পেড ইন্টার্নশিপস বা আপনি এই ইন্টার্নশিপসের অত কোনো ডেটা এখনও রিভিল হয়নি, বাট স্টিল দেখা যায় কি টপ ব্রাঞ্চে যে হচ্ছে আপনি 100% পেড ইন্টার্নশিপস পেয়ে যান। কথা বলি এই পার্টিকুলার কলেজের র্যাঙ্কিংসের ব্যাপারে। তো র্যাঙ্কিংয়ে এই পার্টিকুলার কলেজ ইস্টার্ন ইউনিভার্সিটিসে 1 র্যাঙ্ক পেয়েছে, যেটা হচ্ছে প্রাইভেট একটা র্যাঙ্কিং। বাট তাছাড়া NIRF র্যাঙ্কিংয়ের কথা বলি তো NIRF র্যাঙ্কিংয়ে লাস্ট 5 ইয়ার্স থেকে সবসময় টপ 200 ইনস্টিটিউটস এই কলেজটাকে নিজেভাবে র্যাঙ্কিং করতে পেরেছে। বাট 1 ইয়ার ইন বিটুইন যে ছিল এটা টপ 200 to 300 ইনস্টিটিউটসে র্যাঙ্কড হয়েছিল। বাই দি NIRF ডেটা এই কলেজটা রিভিল করেছে যে হচ্ছে কি এই পার্টিকুলার কলেজে অলমোস্ট ক্লোজ টু 95% প্লেসমেন্ট প্রতি বছর দেখা গেছে। কথা বলি অ্যাভারেজ প্যাকেজের। তো এই পার্টিকুলার কলেজের অ্যাভারেজ প্যাকেজটা IEM কলকাতা ক্যাম্পাসে এটা 8 LPA টু আপনি 10 LPA দেখতে পারবেন। তাছাড়া IEM নিউ টাউন যে ক্যাম্পাসে আসছে তার কাছে আপনি 6 lakhs-এর অ্যাভারেজ প্যাকেজ অলওয়েজ মেনটেন করতে পারে। UEM জয়পুরের যে অ্যাভারেজ প্যাকেজটা হচ্ছে সেটা একটু ডিগ্রেড করে গেছে বাই দ্য টাইম,
টাইম, আর আপনি 4.5 থেকে 5 lakhs-এর অ্যাভারেজ প্যাকেজ দেখতে পাচ্ছেন। হাইয়েস্ট প্যাকেজের কথা বলি তো লাস্ট ইয়ার এনাদের হাইয়েস্ট প্যাকেজ ছিল 41 lakhs, আর এনাদের অল টাইম হাইয়েস্ট প্যাকেজ আজ অব্দি যেটা সবসময় এরা হাইলাইট করে দ্যাট ইজ 72 LPA। এখানে একটা ক্যাম্পাসে অনেক কটা কোম্পানিজ আপনি দেখতে পারবেন। কোর কোম্পানির কথা বলি যেমন বশ, ITC অ্যান্ড মেনি মোর গুড কোম্পানিজ আপনি দেখতে পারবেন। তাছাড়া আপনারা এখানে বিগ 4 কোম্পানিজ দেখতে পারবেন যেমন KPMG, PwC, EY অ্যান্ড ডেলয়েট। তাছাড়া আইটির যত কটা কোম্পানি যেমন কগনিসেন্ট, ক্যাপজেমিনাই, ইনফোসিস অ্যান্ড মেনি মোর মাস রিক্রুটার্স এখানে সবসময় ভিজিট করে ক্যাম্পাসটাকে। এছাড়া গুড কোম্পানিজ যেটা টপ টায়ার কোম্পানিজ হচ্ছে যেমন মাইক্রোসফট, অ্যামাজন, অ্যাডোবি, D2C ব্যাংক, HSBC অ্যান্ড মেনি মোর গুড কোম্পানিজ আপনি দেখতে পেরে যাবেন। তো কলেজ একটা খুবই ভালো লেগেসি আর স্টুডেন্ট টায়ার মেনটেন করছে, যেটা খুবই পারফরমেন্স অফ দ্য প্লেসমেন্টস ইনক্রিজ করে দেয় এই পার্টিকুলার কলেজে। লিস্ট অফ কোম্পানিজ আপনার স্ক্রিনে এখন প্রেজেন্ট হচ্ছে, আপনি দেখতে পারেন কি এই পার্টিকুলার কোম্পানিজগুলো অন দ্য রেগুলার বেসিস ক্যাম্পাসটাকে প্রতি ইয়ার ভিজিট করছে। এবার শুরু করি কাট অফসের ব্যাপারে। এই পার্টিকুলার কলেজে সব থেকে প্রথমে জানি কেমন কেমন অ্যাডমিশনস প্রসেস আছে। প্রথমে এই কলেজটা তো WBCE থেকে অ্যাডমিশন পুরোটাই নিত, এখন চেঞ্জ হয়ে গেছে। অলমোস্ট ক্লোজ টু 50% সিটস আপনারা WBCE-তে মেন ক্যাম্পাসে দেখতে পারবেন। তাছাড়া হচ্ছে কি আপনাদের আলাদা কিছু সিটস থাকবে যেটা IIM JEE-তে চলে যায়, যেটা এনাদের আলাদা একটা নিজস্ব এক্সাম, যেটার ফেজ 4 এক্সামিনেশন এখন চলছে। আপনি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের অ্যাডমিশন সাপোর্ট টিম, ওতে আপনাদের রেজিস্টার করতে হেল্প করে দেবে। তাছাড়া এনাদের আর একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে কি আপনারা ম্যানেজমেন্ট কোটা দিয়ে এই পার্টিকুলার ক্যাম্পাসটাকে অ্যাভেল করতে পারবেন। কাট অফসের কথা বলি তো IIM মেন ক্যাম্পাসে যেটা আছে বা কলকাতা ক্যাম্পাস আমরা কথা বলি, তার আপনারা যে CSE-র কাট অফ আছে সেটা অলমোস্ট ক্লোজ টু 3000 র্যাঙ্ক অব্দি দেখতে পারবেন। তাছাড়া এনাদের আলাদা যে CSE-র ব্রাঞ্চ আছে সেগুলো আপনি 6 to 7000-এ কাট অফ আপনাদের ক্লোজ হয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার কাট অফে রাউন্ড 3-তে যে হচ্ছে একটু ডিগ্রেডেশন এসেছিল, বাট লাস্ট ইয়ার তার আগের ইয়ার থেকে যে এনাদের কাট অফ ছিল তার একটা টেন্ডেন্সি থেকেছে কি এটা অলমোস্ট 10,000 র্যাঙ্ক টু ম্যাক্স আপনাদের ক্লোজ হয়ে যাবে। তাছাড়া UEM যে নিউ টাউন আছে সেতে আপনারা অ্যাডমিশনের প্রসেস তারা IIM JEE থেকে টোটাল সিটসগুলো ফিল করে। এবার কথা বলে নিই এনাদের কলেজ ফি স্ট্রাকচারের ব্যাপারে। তো কলেজের যে ফি স্ট্রাকচার হচ্ছে সেটা হচ্ছে তিনটেই যে ওনাদের ক্যাম্পাস তাতে ওনাদের ফি স্ট্রাকচার হচ্ছে 7.85 lakhs, আর যখন আপনারা অ্যাডমিশন নিতে যান তখন 1,20,000 রুপিস এনাদের ফিস আছে। এই পার্টিকুলার কলেজে ইফ আপনারা ডাইরেক্ট অ্যাডমিশনস করাতে চান, ইন্টারেস্টেড থাকেন, তখন আপনাদের আমাদের অফিস ভিজিট করতে পারেন। তাছাড়া আমাদের কলিং নাম্বারে স্ট্রেট রিচ আউট করে আমাদের অ্যাডমিশনটাকে প্রসেস করাতে পারবেন। সবসময় মনে রাখবেন ট্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস টাইপ অফ ম্যানেজমেন্ট ফিল্ড, আর তাই জন্য আপনাদের যে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের অফিসটা ভিজিট করে অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাডমিশনটাকে প্রসেস করে নেওয়া উচিত। ভিডিওটা পছন্দ হলে বন্ধুরা ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব।